আমরা ময়দার লুচি খেয়ে থাকি, আটার লুচি খেয়ে থাকি, সুজির লুচি খেয়ে থাকি, সাবুদানার লুচি খেয়ে থাকি, কিন্তু সবজির লুচি আমরা কিন্তু কখনোই খাই না। সবজি দিয়ে যে এত সুন্দর লুচি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়ো দিয়ে আজকে লুচি হবে। তো বন্ধুরা, এখানে আমি মিষ্টি কুমড়োগুলো আগে মিষ্টি কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গোটাই ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর আমি ছুলে নিয়েছি। এদিকে আমি কড়াইতে কিছুটা জল দিয়েছি, দিয়ে এই যে এটা নেটের থালাটা ফুটো করা থালাটা দিয়েছি। এই গরম জলের ফাঁপে কিন্তু এই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হবে। এটা কিন্তু এইভাবেই সিদ্ধ করতে হবে। আমি ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর, বেশি সময় লাগে না, যেহেতু এটা নরমই মিষ্টি কুমড়ো, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট লেগেছে সিদ্ধ হতে। এবার কিন্তু আমি ছেঁকে নিলাম। জলে কিন্তু এটা সিদ্ধ করা যাবে না, এইভাবে ফাঁপিয়ে নিতে হবে। আর আমি এই যেটা দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি, যেহেতু গরম, হাত দিয়ে কিন্তু এটা মাখা যাবে না। ভালো করে এটা চটকে নিয়ে তারপরে আমি এটার মধ্যে এক এক করে যা যা দিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই কাপটা দিয়ে 1 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2 কাপও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এই যে হাতাটা, ছোট হাতাটা দিয়ে 2 হাতার মতো আটাই দিবেন। ময়দা যদি আপনারা ময়দা দিতে চান তাতে কোনো অসুবিধা নেই। তো আমি আটাই দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি টেস্টের জন্য, আর নুনটা দিলে একটু ভালো লাগবে। আর এখানে দিয়েছি খেজুর গুড় লিকুইডটা, অল্প দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। আর যদি মনে করেন যে এভাবে এই নরম হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা চাইলে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা আটাও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, বা সুজিও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে একটু আটাই দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা যেহেতু আমার হাতের কাছে ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। আর চালের গুঁড়োটা দিলে কি লুচিগুলো শক্ত থাকে অনেকক্ষণ, মানে টাইট থাকে ফুলা ফুলা থাকবে। তো এদিকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। আর হাতের তলায় একটু সাদা তেল দিয়ে তারপর এটা মেখে নিলাম আর একটু। আর দেখুন 15 মিনিটের মধ্যে কত সুন্দর সফট হয়ে গেছে ভালো করে। আর ওই যে সুজিটা দিয়েছিলাম, সেই সুজিটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। আর এই যেভাবে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর, মিষ্টি কুমড়োর জন্য কিন্তু কালারটা এত সুন্দর লাগছে দেখতে। আর আপনারা কিন্তু মিষ্টি কুমড়োটা যেরকম, মানে যতজন মানুষের জন্য বানাবেন সেই আইডিয়া করে কিন্তু মিষ্টি কুমড়োটা নেবেন। তো আমি যে বানিয়েছি এখানে কিন্তু মিষ্টি কুমড়ো অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো, তাও আমি মেখে নিয়েছি। আর একটু একটু সাদা তেল দিয়ে এইভাবে কিন্তু এই যে দেখুন। আর এই লুচিগুলো বেলতে একদমই কষ্ট হয় না, কেন একদম এত সফট নরম, মানে হালকাভাবে দিলেই কিন্তু সুন্দর করে মেলে যাচ্ছে লুচিগুলো। তো আমি 3-4টের মতো বেলে নিলাম, এবার ভেজে নেব। তারপরে বাকিগুলো আমি সব ভেজে নেব। আর এই যে দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। সবজি দিয়েও যে এত সুন্দর লুচি হয়, এত সুন্দর ফুলে, সত্যি না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা দেখুন, আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এখানে আর কিন্তু কোনো ময়দা দেইনি, আমি শুধুই 2-3 চামচের মতো আটা দিয়েছিলাম। আর সুজিটা আপনারা একটু বেশি দিতে পারেন, সুজি আর হলো চালের গুঁড়ো দিতে পারেন। তো চালের গুঁড়োটা যেহেতু ছিল না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে ফুলে গেছে, আর কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা লুচি একদম রেডি, মিষ্টি কুমড়োর লুচি রেডি। আর যে দেখুন কত সুন্দর সফট আর কত সুন্দর হয়েছে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা সবজি দিয়ে এত সুন্দর লুচি বানানো যায়। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এই লুচিগুলো এই যে খেজুরের গুড় যে আছে লিকুইড, এটা দিয়ে খাবো। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।